আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি এইচটিএমএল এর নবমতম ক্লাস অর্থাৎ ক্লাস 9 এই ক্লাসটা নিব। ক্লাস 9 আমার যে এইচটিএমএল ক্লাসগুলা তোমরা যদি পর্যায়ক্রমে দেখতে থাকো তাহলে অবশ্যই এইচটিএমএল তোমরা জিরো থেকে হিরো হয়ে যাবা। এবং এইচটিএমএল এর যাবতীয় এইচটিএমএল গুলো যা আছে, যে হাইপার লিঙ্ক গুলো আছে, অবশ্যই সেগুলো তোমরা কি ভালোভাবে জেনে যাবা এবং অনায়াসে সেগুলা করতে পারবা। তো দেখো, আজকে যে এইচটিএমএলটা আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ and then it fall prey to a lion। তো দেখো, এই লাল কালিটা যেখানে ইউজ করছি সেটা একটু কি হবে, একটু গাঢ় কালার হবে। তো আমি আজকে যে এইচটিএমএলটা তোমাদেরকে এটা কি কি ট্যাগ এখানে ইউজ করব সেটা একটু দেখবো। এটা হচ্ছে শুরু ট্যাগ, এরপর আছে আমার শেষ ট্যাগ। এইচটিএমএল এর যেটা শুরু হবে সেটাই শেষ হয়ে যাবে, শুধুমাত্র তিনটা ট্যাগ ব্যতীত। তোমরা একটু কমেন্ট বক্সে বলো তো, কোন তিনটা ট্যাগ ব্যতীত এইচটিএমএল এর সব ট্যাগ কি হবে যার শেষ আছে, আর কোন তিনটি ট্যাগকে কি বলে, এমপিডি ট্যাগ বলে। সবাই একটু কমেন্ট বক্সে লিখতে থাকো। আচ্ছা, তো আমি তারপরে ওগুলো একটু আলোচনা করি। সেটা হচ্ছে শুরু ট্যাগ, শেষ ট্যাগ এবং কি আছে। যেহেতু এটা একটা প্যারাগ্রাফ, তো পি আছে, অবশ্যই পি নিতে হবে। এরপরে কি নিতে হবে, ইটালিক অর্থাৎ ইটালিকটা নিতে হবে, আইট নিতে হবে এবং কি নিতে হবে, আন্ডারলাইন নিতে হবে। কি আছে, সাব আছে। এরপরে কি নিতে হবে, স্যুপ নিতে হবে। এরপরে কি নিতে হবে আমাকে, এরপর নিতে হবে হচ্ছে আন্ডারলাইন প্রে দেন সাব ফর। মোটামুটি এই কয়েকটা দিয়ে আমি কি করতে পারবো, এই এইচটিএমএল টা কভার করতে পারবো। হ্যাঁ, সুন্দর একটি কথা, সেটা হচ্ছে দেখো, জাম্প ওভার। এই জাম্প ওভার দিয়ে বা জাম্প ওভার এই মাঝখান দিয়ে একটা কি গেছে, একটা রেখা গেছে। হ্যাঁ, এই রেখাকে আমরা কিভাবে এইচটিএমএল এ লিখি, আমরা লিখি হচ্ছে ডেল। কি, ডেল। ডেলটি দিলে আমাদের কি হবে, একটা প্যারাগ্রাফের মাঝখান দিয়ে একটা রেখা চলে যাবে। আমরা তো আন্ডারলাইন দিছি তাই না, উপরে একটা লাইনও দিছি। তো মাঝখান দিয়ে কিভাবে হয় আমরা সেটা আজকে জানতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এইচটিএমএলটা আমার কুমিল্লা বোর্ড 2019 সালে এটি এসেছিল কুমিল্লা বোর্ডে। তো ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বোর্ডগুলো যদি আমরা 19 23 এই বোর্ডগুলো যদি আমি ভালোভাবে করি তাহলে আমার কমন পড়ার চান্স অনেক আছে, অনেক বেড়ে যায়। তো এই বোর্ডগুলো তোমরা সবাই একটু ভালো করে দেখবা। তো দেখো, আমি এই এইচটিএমএল একটু শুরু করব। প্রথমেই আমি লিখবো হচ্ছে ডক টাইপ এইচটিএমএল। এই ডক টাইপ এইচটিএমএল কি আমরা তো জানি, ডক টাইপ এইচটিএমএল হচ্ছে একটা এইচটিএমএল এর 5 স্ট্যান্ডার্ড, এই জন্য ডক টাইপ এইচটিএমএল টা লিখতে হয়। এরপর আমি লিখবো হচ্ছে এইচটিএমএল। এরপর আমি লিখবো হচ্ছে বডি। আচ্ছা, মোটামুটি আমার এইচটিএমএল এটা একটু শেষ, বেসিকটা শেষ। এরপর আমার কি শুরু হয়েছে, প্রথমে শুরু হয়েছে একটা প্যারাগ্রাফ দিয়ে। তো আমি এটা শুরু করব কি দিয়ে, প্যারাগ্রাফ দিয়ে। এই প্যারাগ্রাফের পরে কি আছে, এটা একটু ডিপলি যেত, এটা বি দিয়ে শুরু হয়। তো আমি বি দিলাম। বি দেওয়ার পরে কি আছে, কুইক। কুইক, আমি বিটা শেষ করে দিলাম। এরপর আমার কি আছে, ব্রাউন। যেহেতু লেখাটা আমার একটু অ্যাঙ্গেল হবে, একটু ডান দিকে হেলানো হবে, সে তো আমি কি দেব, ইটালিক অর্থাৎ আই। আই ট্যাগটা শুরু দিলাম এবং আই ট্যাগের লেখা কি, ব্রাউন। ব্রাউন, আই ট্যাগ শেষ করে দেব। আই ট্যাগ শেষ করে দেব। এরপরে দেখো আমার কি আছে, ফক্স। ফক্সের নিচের দিয়ে একটা আন্ডারলাইন আছে। তো আমি এটা কি করব, এটা আমি হচ্ছে লিখবো আন্ডারলাইন ইউ শুরু, কি আছে ফক্স এবং ইউ শেষ। কি আমার ইউ ট্যাগ শেষ। এখন যেহেতু আমার এই লাইনে শেষ হয়ে গেছে, এই লাইনে শেষ হলে আমি কি করব, এই লাইনে শেষ হলে আমি একটা বিআর দেব। বিআর, হ্যাঁ তোমরা জানো বিআরটা কি, অবশ্যই আমি কমেন্ট বক্সে দেখবো যে বিআরটা কি। দেখো বিআরটা নিলাম। এখন লাইনটা আমার কি, পরের লাইনে চলে আসলাম। লাইন ব্রেক হয়ে গেল। ব্রেক হয়ে কি আছে এখানে, জাম্প ওভার। এখন এই জাম্প ওভার আমি কিভাবে শুরু করব, ফার্স্টে বলেছি যে আমি কি দেবো, এটাকে ডেল দেব। তো আমি লিখবো ডেল জাম্প ওভার।
আচ্ছা দেখো, আমার কিন্তু মাঝখান দিয়ে কোনো কাটাকাটি করতে হবে না, শুধু ডেল লিখলেই হবে। মাঝখান দিয়ে অটোমেটিকলি ডাক একটা চলে আসবে। তা ডেলটা আমি শেষ করে দেব। আর এরপরে কি আছে, দ্য লেজি, দ্য লেজি কি, দ্য লেজি। আচ্ছা দেখো, আমার লেজির পরে কিন্তু ডগটা আবার উপরে গেছে, তো উপরে গেলে আমরা কি দেই, সাব না সুপ? আচ্ছা, সুপ দেই, হ্যাঁ। আচ্ছা, সুপ কি হবে, চুপ হবে ডগ। এরপরে সুপটা শেষ করে দেব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার হচ্ছে চুপ আছে, চুপের পরে যেহেতু অ্যান্ড দিছি, অ্যান্ড অর্থ কি, এটার পরের লাইন, এটার পরের লাইনটা কি অ্যান্ড, যেহেতু জায়গা হচ্ছিল না সেই জন্য আমি একটু নিচে নামাই লিখছি। তো তোমরা যদি মনে করো না স্যার আমরা এটা নিচে দিব, তাহলে কি হবে, এখানে বিআর হবে, একটা কি হবে, এটা একটু অপশনাল, একটু সবাই একটু খেয়াল করবা, এটা হচ্ছে বিআর। কেন, যদি আমি এই লাইনটার নিচে এই লাইনটা লিখতে চাই, আর যদি এই লাইনটা সরাসরি এটার সাথে লিখতে চাই, তো আমার বিআরটা আমার দিতে হবে না, তখন আমার বিআরটা কি লাগবে না। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, আমি এটা বিআরটা দিলাম, তোমরা অপশনাল দিতে পারো না দিতে পারো। যদি বিআরটা তখনই দিবা এই লেখাটা যখন এইটার সাথে এক লাইনে থাকবে, যখন মনে করবো না এটার লাইনটা নিচে নামাবো, তখন তোমাকে বিআর দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। এরপরে কি, এরপরে দেওয়া হচ্ছে অ্যান্ড এরপরে কি আছে, আবার সেই সুপ, সুপ দিলাম, সুপ দেওয়ার পরে কি আছে, দেন সুপ শেষ। এরপরে কি আছে, এরপরে দেখো, এরপরে এটা লাইনে আছে, ইট আছে, ইট ফল, ইট ফল এখানে কি একটু গাঢ় হবে এবং কি হবে সেটা একটু অ্যাঙ্গেল হবে, তাহলে কি, বি ট্যাগ এবং আই ট্যাগ একসাথে হবে, ইট ফল, ইট ফল, ইট ফল লেখার পরে ফার্স্টে আমি আই ট্যাগ শেষ করে দেব, এরপরে কোন ট্যাগ শেষ করব, এরপর শেষ করব হচ্ছে বি ট্যাগ। আচ্ছা দেখো, এরপরে এখানে কি আছে, বিআর, বিআর দিয়ে আমি লাইন ব্রেক নিয়ে নিলাম, নিচে আসলাম, নিচে যেহেতু আমার পে টু এ লায়ন, তাহলে আমি কি দেবো, একটা আন্ডারলাইন, তাহলে ইউ নেব অবশ্যই, ইউ নিয়ে কি, পি আর ইউআই, প্রে টু এ লায়ন দিয়ে কি দেয়, আমি ইউটা শেষ করে দেব, মানে আন্ডারলাইনটা আমার শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে এর সাথে সাথে আমার কি, এই এইচটিএমএল প্রোগ্রামটা আবার শেষ হয়ে যাবে। এরপর আমি কি দেব, এরপরে দেব আমি হচ্ছে বডি এন্ড এইচটিএমএল, শেষ, এটাই আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এইচটিএমএল এর ক্লাসগুলো যদি তোমরা পর্যায়ক্রমে দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা এইচটিএমএল 0 থেকে হিরো হয়ে যাবে। এবং অবশ্যই অবশ্যই যারা 2025 সালের পরীক্ষার্থী আছে, তারা যদি আমার এইচটিএমএল ক্লাসগুলো একটু প্রথম থেকে দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা এইচটিএমএল এর কোনো একটা প্রশ্ন রেখে আসতে পারবে না, অর্থাৎ এইচটিএমএল এর প্রশ্ন অধ্যায় থেকে তোমরা সবগুলো কোশ্চেন অ্যান্সার দিতে পারবা। এবং আমার প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে ভিত্তিক কিছু প্রশ্ন দেওয়া আছে, অবশ্যই তোমরা ভিডিওতে দেখবা এবং সেগুলো পড়ে নেবা, তাহলে আশা করি তোমরা পরীক্ষাতে ভালো একটা কিছু করতে পারবা এবং কমন আসবে, যে তোমাদের 75% মার্ক কি মার্কে পরীক্ষা হবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।